আমাদের দাদা হুজুর পীর কেবলা 4টা উসুল বলে দিয়ে যায় ইলমে তাসাউফের নির্যাস আপনাদেরকে বলে দিই। নাম্বার 1, ডোন্ট রিপ্লাই, উত্তর দেবেন না। নবী বলেছেন মান সাকাতা ফাহুয়া নাজা। আমি আমার আব্বাজান হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শুনেছি, জানো বাবা, ছোট হুজুর পীর কেবলার পশ্চিম মেদিনীপুরের কিছু লোক, ছোট হুজুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া আমার খেয়াল নেই, কিন্তু পশ্চিম মেদিনীপুর আমার মাথায় বারবার স্ট্রাইক করে। আমার শ্বশুর মশাই হুজুর আমাকে পাল্টে দিয়েছেন, না না ওটা 24 পরগনার দিকে এরকম কোন একটা ব্যাপার বলেছিলেন। একজন লোক তার বিরুদ্ধে ফতোয়া লিখেছিল। কার বিরুদ্ধে? পীর জুলফিকার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যাকে ছোট হুজুর পীর কেবলা আমরা বলি। হে যুবক, তোমাদের পীর এটা ছিলেন। তুমি তোমার পীরের আদর্শ মনে রাখো। কে আদর্শ মানলো আর কে মানলো না তোমার আমার জানকার নেই। তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, তার ঈমান নিয়ে প্রশ্ন করেছিল, তিনি জলসায় গেছেন, গিয়ে বলছেন বাবা এই দেখো আমার বিরুদ্ধে ফতোয়া করেছে, আমি এটা তুলে দিলাম, আমি আল্লাহর আরশে জবাব দিব। আল্লাহু আকবার। হে আমার ভাই, তোমাকে একজন কেউ চোখ দেখালে তুমি উত্তর দাও, আর তুমি দাবি করো আমি পীরপন্থী। কিসের পীরপন্থী? তোমার পীরপন্থী হওয়ার রসুল ছিল তুমি দাদা হুজুর পীর কেবলাকে জানবে। দাদা হুজুর পীর কেবলা বলেছেন ডোন্ট রিপ্লাই। তাসাউফের একটা নির্যাস হচ্ছে উত্তর দেবে না। নাম্বার 2, কমে স্যাটিসফ্যাকশন আসা, অল্পতে সন্তুষ্ট হন। জীবনে তাসাউফপন্থীরা জীবনে সন্তুষ্ট কখন হবেন? আপনি যা আছে তার মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যান। আপনি এই প্রতিযোগিতায় আসবেন না। আল্লাহ নবীকে বলছেন হে নবী, আপনি ওদের ওই বড় বড় অট্টালিকাগুলোর দিকে দেখবেন না, আপনি প্রতিযোগিতা করবেন না। আপনাকে যা দেওয়া হয়েছে আপনি ওই দেওয়ার উপরে দাঁড়িয়ে যান। আপনার কাছে যা আছে কিভাবে সন্তুষ্ট হব? কিভাবে সন্তুষ্ট হব? যা আছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলছেন তুমি যদি শুকরিয়া আদা করো আমি তোমাকে কি করে দিব? আমি তোমাকে বাড়িয়ে দেব। নবীজি বলছেন আল্লাহর শুকরগুজার বান্দা হলে তোমরা নিচের দিকে দেখো, উপরের দিকে তাকাবে না। হে মুরিদেরা, হে দাদা হুজুর পীর কেবলার গোলামেরা, হে ফুরফুরা দরবার শরীফে আসা আগত মেহমানেরা, দাদা হুজুরের আদর্শ তোমাকে রাসূলের আদর্শ দিয়ে শুনিয়ে দিই। তিনি বলেছেন উপর দিকে তাকাবে না। উপর দিকে মানে তোমার কাছে একতলা বাড়ি আছে, তুমি দোতলা বাড়িতে দেখবে না। তুমি দোতলা বাড়ি লোক যেদিন দেখতে আরম্ভ করবে তুমি স্যাটিসফাইড হবে না। নবী বলছেন তুমি কোন দিকে দেখবে? ওই মাটির ঘরটাকে দেখো, ওই কুঁড়ে বাড়িটাকে দেখো। হে আল্লাহর বান্দারা, তুমি যদি এটা দেখতে শিখে যাও তুমি কামিয়াব হয়ে যাবে। নাম্বার 3, নাম্বার 1 কি বললাম বলুন? তর্ক করব না, ডোন্ট রিপ্লাই, ডোন্ট আর্গিউ। আর্গুমেন্ট করা যাবে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন বলছে আমি জানি। ও লোক বলছে পীর কি করবে? ও লোক বলছে পীর কি করবে? আমি জানি হাদিসে রাসূলুল্লাহ বলছেন আল্লাহর ওয়ালি বান্দারা কিয়ামতের দিনে আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আমি হাদিসে জানি, এটা পৃথিবীর সব আলেমরা জানে। নবীজি বলছেন যে আল্লাহর একদল বান্দা কিয়ামতের দিনে জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার উম্মতের 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। নবীজি বলছেন জিবরিল আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি আল্লাহর শুকরিয়া আদা করি, কিন্তু আমার উম্মতের সংখ্যা বেশি। নবীজি জিবরিল বলছেন আল্লাহ, নবী বলেছেন এই বিষয়টা ভাবতে। আল্লাহ বলছেন জিবরিল গিয়ে বলো আমার উম্মতের এক একজন উম্মত 70,000 জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আমি জানি ওলিদের ক্যাপাসিটি কি। আমাকে এসে বলছে ওলি কি জান্নাতে নিয়ে যাবে? যদি কেউ বলে আমি ওর সাথে তর্ক করবো কেন ভাই? হ্যাঁ ভাই, তুমি তোমার আমল নামা নিয়ে যাও। যদি তোমার কাছে আমার কাছে সময় থাকতো হে যুবক, আমি তোমাদেরকে বোঝাতাম যে আমলের পাহাড় নিয়ে উঠবে। তুমি হাদিস খোঁজো, তুমি হাদিস পড়ো, খুঁজে দেখো আমলের পাহাড় নিয়ে উঠবে। রাসূলুল্লাহ বলছেন আমলের পাহাড় নিয়ে উঠবে, নেকির পাহাড় নিয়ে উঠবে, নামাজ রোজা হজ যাকাত নিয়ে উঠবে। রাসূলুল্লাহ বলছেন হিসাব যখন হবে ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলিমু নাফসুন শাইয়্যা। কোরআন বলছে যখন তোমাদের কাছে নাদউল মাওয়াজিনাল কিসতা ইনসাফের দাড়িপাল্লা হবে, ওই নেকির পাহাড় লেনেওয়ালা, ওই লোক যে নামাজ পড়লো, ওই লোক যে রোজা রাখলো আর বসে বসে গাল দিল, ওই লোক যে নামাজ পড়লো আর বললো হুজুররা কি করবে, ও জেনে নিক রাসূলুল্লাহর হাদিস আছে ওই লোক নেকির পাহাড় নিয়ে হিসাবের শেষে গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। আর আমি এ কথাও তোমাকে হাদিসে বলেছি, এ কথাও বলেছি 40 বছর আল্লাহর নাম লাইনি, 40 বছর আল্লাহর ইবাদত করেনি, এ ব্যক্তি আল্লাহর শুধু জান্নাতে যাবে না, আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। জোরে বলি। আমি ভাই সংক্ষিপ্ত করব, অনেকের হক আছে, কারো হক নষ্ট করার কোনো জায়গা নেই। যেহেতু আলোচনা খুব সংক্ষিপ্ত সময়, আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। আপনারা পীর ওলিয়া উলিয়াদের সঙ্গী সাথী হয়ে থাকবেন, চুপ করে যাবেন, দেখবেন দুনিয়া আপনাদের জন্য ভালো হয়েছে। আমাদের মুরব্বীদের দুনিয়া ভালো হয়ে গেছে, তারা দুনিয়াতে সম্মানের সাথে চলে গেছেন। আমরা এই আদর্শ নিয়ে যাব। চুপ করে মাথা নিচু করেন। আপনাকে কেউ বলছে বাতিল, কেউ বলছে জাহেল, কেউ বলছে ওসব ভণ্ডামি, ও আপনি চুপ থাকুন। আপনি ওই সাহেবে কবরের কাছে যান,
ওই গম্বুজের ভেতরে শুয়ে আছেন জামানার মুজাদ্দিদ, আপনি গিয়ে দোয়া চান আল্লাহকে, বলুন আল্লাহ আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আল্লাহ আমি তোমার দরবারে হাত তুলেছি, তুমি আমাকে হেদায়েত করো। আল্লাহ তোমার ওলিদের মোহাব্বত রাখার কথা আমি শুনেছি আলেমদের মুখ থেকে, আল্লাহ সেই আলেমের ওসিলা দিয়ে, সেই নবীর ওসিলা দিয়ে সাহেবে কবরের কাছে দোয়া চাইছি। মেজো হুজুর পীর কেবলার ওই কথা, যে কথা তিনি বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে তোরা আমার কাছে আসবি, আল্লাহ আমার কবরে আমার ক্ষমতাকে বাড়িয়ে দিবেন। আমি এই কথা বললে যুক্তি তর্ক, জামানার আজকের দিনে সবচেয়ে বড় ফকিহ যাকে বলা হয় মুফতি তাকি ওসমানী, ইন্টারনেট ইউটিউবে, এটা আজকের কথা নয়, 20 বছর আগে ওয়াজ আমি করেছি, 20 বছর আগে জলসা করেছি। তখন বহু লোক বলছে সব জাহেল পীরপন্থী, এরা কোরআন হাদিস বুঝেনি। হে আল্লাহর বান্দা, ফেসবুক ইউটিউবে জামানায় এই মাস 6 আগে জামানার বড় আলেম মুফতি তাকি ওসমানী, গ্র্যান্ড মুফতি, যার ফতোয়া সৌদি আরবেও লাগে অথচ হানাফি স্কলার, মুফতি তাকি ওসমানী বলছেন লোग दुनिया में जब रहता है अल्लाह उसका पावर बढ़ाता रखता है, लेकिन जब वो फौत हो जाते हैं আল্লাহর ওলিরা মরে গেলে আল্লাহ তাদের কবরে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দেয়। যেহেতু একটা পীরের দরবার, আমার মনও চাইছেনি ছাড়তে, আবার পিছন থেকে মনে হচ্ছে একটা শেষ কথা বলে দিয়ে যাই। ওলি আল্লাহদের কাছ থেকে আমরা পাই কি করে? দেওবন্দের একজন বড় আলেম, দেওবন্দের একজন বড় আলেম, তার এই কথা একজন এসে বলল, হুজুর আপনারা তো বলেন, লোক তো বলে ওলি আল্লাহরা কি করবে, ওলি আল্লাহরা কি করবে, ওলি আল্লাহদের কি ক্ষমতা, কিন্তু আমরা তো हम लोग तो ये देखते हैं कि वली के दरबार पे लोग जाता है और उनको फायदा मिलता है। ওলির দরবারে লোকেরা যায় আর ওখানে তো মানুষ উপকার পায়। তো আপনারা বলছেন ক্ষমতার মালিক আল্লাহ, আলেম ওলামারা বলছে কোনো কবরে যাওয়া যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, অথচ মাজারে গেলে লোক ফায়দা পাচ্ছে। হুজুর বলেছিলেন হককে মানুন, আমি দেওবন্দি, আমি বেরেলি, আমি ফির কি বলে আহলে হাদিস, আমি কাউকে খারাপ বলবো না, কেননা আমার পীর কাউকে খারাপ বলে দিয়ে যাননি। কেতাবের মধ্যে আলেম ওলামারা যেটা বলেছেন সেটা অন্য, আমার পীর আমাদের আদর্শ, সকলের সাথে সুলুক তাসাউফ আমাদেরকে আখলাক দেয়। শুনে নেন হুজুর কি বলছেন। বসে আছেন, বলছেন এই একজন লোক পাখা ঝলছে, বলছেন ইসকো বন্ধ কর দো, পাখা বন্ধ করে কথা বলতে বলতে বলছেন হাওয়া করো, লোকটা আবার পাখা করছেন। এবার ওই প্রশ্নকারীকে বলছেন বেটা হাওয়া লাগ রাহা হ্যায়, বাতাস লাগছে? বলে জি হুজুর। এই বাতাস কার জন্য করছে? বলে হযরত আপকে লিয়ে। হুজুর আপনার জন্য বাতাস করছে। এই আমাকে বাতাস করছে, তোমাকে হাওয়া লাগছে, উত্তর পেয়েছো? বলে জি না। শোনো, আল্লাহর ওলিদের কবরে, আল্লাহর ওলিদের মাজারে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। ওই রহমতের আধারে যখন মানুষ এসে ওই ওলিদের মাজারের সামনে জড়ে যায় আর আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর রহমতের ওসিলায় আল্লাহ তাদের দোয়ার কবুল করে দেন। এ কথা বলে শেষ করলাম। ভালো থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে দাদা হুজুরের আদর্শ অনুযায়ী চলার দরকার। তিনি বলেছেন আখেরি জামানা বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।